নমস্কার, সিম্পল রেসিপিস বাই অরুণিমার আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত। শীতের শুরুতেই আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আলুর দমের একটি দুর্দান্ত রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমাদের কী কী লাগছে। প্রথমে এখানে নিয়েছি আমি নতুন আলু, যেটা আমি ভালো করে সেদ্ধ করে রেখেছি। সাথে নিয়েছি টমেটো বাটা, রয়েছে আদা রসুনের বাটা, রয়েছে স্বাদমতো লবণ এবং চিনি, তেজপাতা, কাসুরি মেথি, রয়েছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, রয়েছে জিরে, এলাচ এবং দারচিনি, রয়েছে কড়াইশুঁটি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, রয়েছে কাঁচা লঙ্কা, আর রয়েছে এলাচ এবং জায়ফল বাটা। এবার আমি নিয়েছি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। প্রথমেই আমি আলুটাতে নুন আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব আলুটাকে। তারপর আলুটা আমি তুলে রাখবো। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিয়েছি। এবার সেই তেলেই প্রথমে আমি ফোড়ন দিলাম তেজপাতা, তারপর দিচ্ছি জিরে, এলাচ এবং দারচিনি, দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। লঙ্কার গুঁড়োটা আগে দিলে কালারটা খুব ভালো আসে, তাই আমি এখানে আগে দিয়েছি। দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে আসছে। তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে এবং তরকারির টেস্টটা খুব ভালো হবে। টমেটোটা এখানে আবার শুকিয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি কষিয়ে নিচ্ছি। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিলাম কড়াইশুঁটিটা, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষে এলে যখন তেল ছেড়ে দেবে, তারপর আমি এতে দিয়ে দেব কাসুরি মেথি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তারপর দেব এতে সামান্য একটু জল, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে কষাবো। ভালো করে নাড়াচাড়া করে অল্প আঁচে মশলাটার সাথে আলুটা কষিয়ে নেব। এবার আমি দিলাম স্বাদমতো লবণ এবং দিচ্ছি স্বাদমতো চিনি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার আলুর সাথে মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম অল্প একটু জল। আপনারা যেরকম গ্রেভি পছন্দ করবেন সেরকম জল দেবেন। আমার যেহেতু আলুটা সেদ্ধ করা আছে, তাই আমি খুব বেশি জল দিলাম না। এখানে আমার সেদ্ধ হয়ে গেছে সব জিনিসটাই। আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা এলাচ এবং জায়ফলটা, তারপর দিলাম ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এখানে আলুর দম একদম তৈরি হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, আর দিলাম বাকি ধনেপাতা কুচিটা, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ফ্লেমটা অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নেব নতুন আলুর দম। একবার এইভাবে বানিয়ে দেখবেন নতুন আলুর দম। এটা কিন্তু রুটি, মুড়ি, লুচি, পরোটা, কচুরি যে কিছুর সাথেই দুর্দান্ত লাগবে। তাই একবার ঠিক এইভাবে বানিয়ে নিন নতুন আলুর দম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর রোজ নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।